জোরে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠাইছে। কোরআনুল কারীম আমাদের সংবিধান দিয়েছে। আমাদের সংবিধান কি? আমাদের সংবিধান হলো কোরআন। 114 খানা সূরা আছে, এর মধ্যে একটা সূরা হলো সূরা ইয়াসিন। একটা সূরার নাম কি? সূরা ইয়াসিন। এই সূরার ফজিলত বরকত অনেক বেশি। কোন ব্যক্তি যদি মৃত্যুর বিছানায় থাকে, তার সামনে যদি সেই সূরা পড়া হয়, তার মরণ আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ কন্যা। মৃত্যু কি করে দেয় আল্লাহ? আল্লাহর না, মৃত্যু আল্লাহ কি করে দেয়? সহজ করে দেয়। আপনি বলেন 1 কেজি আঙ্গুর নিলে মৃত্যু সহজ হইব? হ্যাঁ। 1 লাখ টাকা দিলে মৃত্যু সহজ হইব? সহজ হবে না। কিন্তু একজন হাফিজুল কোরআন, কারিউল কোরআন, একজন আলেম, কোরআন পড়তে পারে একজন ব্যক্তি যদি মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ বলেন আমি তার মরণটাকে সহজ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসেরই একটা কলব থাকে, থাকে কিনা? প্রত্যেক জিনিসের একটা কি থাকে? কলব থাকে। সূরা কোরআনের সূরা ইয়াসিন হলো কোরআনের কলব। কোরআনের কি? কলব। এই সূরা ইয়াসিন যদি একবার তেলাওয়াত করে কেউ 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বলি। একবার পুরা সূরা তেলাওয়াত করলে 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলি। শুরুতে আছে ইয়াসিন, বিচ্ছিন্ন বর্ণমালা, হরফে মুকাত্তার। অর্থাৎ মুফাসসিরিন কেরাম বলেছেন এগুলার ভেদ আল্লাহ, আল্লাহ রসুল জানে। কেউ বলেছে আল্লাহই জানে। নির্ভরযোগ্য মুফাসসির বলেছেন আল্লাহ জানে, রাসূলও জানে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ জানে কি? কোরআনে এরকম বিচ্ছিন্ন আরো আছে। প্রত্যেক জিনিসেরই একটা গোপন ভেদ থাকে। প্রত্যেক জিনিসের কি গোপন ভেদ থাকে। এগুলো হলো কোরআনের গোপন ফাসওয়া। এগুলো কোরআনের কি গোপন ফাসওয়া। বিচ্ছিন্ন যতগুলা বর্ণমালা কোরআনে আছে, এগুলো আল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বতের গোপন ফাসওয়া, মহব্বত আর ভালোবাসার সমুদ্র। সুবহানাল্লাহ বলি। আর জোরে বলি। দুশি বই সাল্লাল্লাহু আলা, বলো না সবাই, সাল্লাল্লাহু আলাইহি। জাননী রে আশিক তোরা নবী কেমন আপনার, বিপদের কান্ডারি নবী আজ কাঁদেন মদিনায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবাজিরা, এইগুলা কোরআনের গোপন পাসওয়ার্ড বাবাজি। আল্লাহ জানেন, রাসূলও জানেন। যে ব্যক্তি বলি আল্লাহ জানে রাসূল জানে না, বাবাজি সেই ব্যক্তি সঠিক বলে না। কি বলে না? সঠিক বলে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। আমি যদি আপনার কাছে চিঠি লিখি, জানি আপনি ইংরেজি পড়তে পারেন না, আমি যদি ইংরেজিতে আপনার কাছে চিঠি পাঠাই, এটা আমার ব্যর্থতা। কার ব্যর্থতা? আমার ব্যর্থতা। আমি জানি লোকটি ইংরেজি পড়তে জানে না, আমি ইংরেজিতে লিখছি। কতক্ষণ ঠিক কিনা? জানি বাংলা পড়তে জানে, উচিত ছিল আমার বাংলা লিখতে। কথা বলে। আর কোরআন নাজিল হয়েছে নবীর উপর, নবী জানে না, এটা নাজিল করতে কোনো লাভ নাই। ঠিক কিনা বলে?
লাভ, এটা কোনো কাজ হবে? হ্যাঁ, কাজে লাগবে? কারণ যার কাছে পাঠাইছি সে জানে না। যে বলে আল্লাহ জানে, রসুল জানে না, সে ব্যক্তি সঠিক বলে না। যে বলে আল্লাহ জানে, রসুলও জানে, সে সঠিক বলেছে। এটি নির্ভরযোগ্য কথা, গ্রহণযোগ্য কথা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলি। আমার বানের বাবাজি, এইগুলা আবার মুফাসসিরে কেরাম তাফসীর করেছেন। বাবাজি, তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইয়াসিন নবীর এক নাম। সুবহানাল্লাহ। করো তারা বলেছেন এটা আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। আল্লাহ আল্লাহ রাসূল কি ভালো জানে? ইয়াসিন এ সাইয়্যিদুল বাশার, এ মানব জাতির নেতা। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলি। নবী সব মানব জাতির নেতা, সমস্ত নবীদেরও নেতা। আমার নবী ইমামুল আম্বিয়া, খতিবুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সব নবীর উপর নবী। আমার নবী মেরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাস যখন সকলে উপস্থিত হয়েছিল, লক্ষাধিক নবী রাসূল যেখানে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ নবীও সেখানে উপস্থিত ছিলেন। কে ইমামতি করবে? ইব্রাহিম নবী বলেন আমি হলাম জাতির পিতা, আমি তো ইমামতি করতে পারি। আদম নবী বলেন আমি হলাম সবার বাবা, আমি তো ইমামতি করতে পারি। এইরকম ভাবে মুসা নবী বলেন আমি কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছি, আমি তো ইমামতি করতে পারি। কিন্তু জিবরিল আমিন আমাদের দিনের নবীর হাত মুবারকে ধরিয়া সামনে নিয়ে বলেন নবী আপনি সেখানে ইমামতি করবেন। সেদিন থেকে আমার নবী হলেন ইমামুল মুরসালিন। আমাদের নবী কি ইমামুল মুরসালিন, সবার নবীরও ইমাম, সবার ইমাম। আমার নবীর উপর আর কারো ইমামতি চলে? নবীর উপর কথা কারো চলে? নবীর হুকুমের উপর কারো হুকুম চলে? কথা চলবে না। নবী যা বলেছেন তা শরীয়ত, নবী যা বলেছেন তা কি শরীয়ত, সেটার উপর কোনো কথা চলবে না। চলবে? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, আমার দয়াল নবীর এক নাম ছিল ইয়াসিন। নবীজি কি আল্লাহ বলতে পারতেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ। আমার আল্লাহ কোরআনে কোন জায়গায় বাবাজি ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আদম নবীকে আদম বলে ডাকছি, মুসা নবীকে মুসা বলে ডেকেছে। যত নবীর নাম ধরেছে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছে। আমার নবীকে কোরআনে কোন জায়গায় ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ বলে আল্লাহ ডাকে নাই। এটার দ্বারা আল্লাহ প্রমাণ করেছে নবীর শানকে সব নবীর চেয়ে আরো বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা, আমাদের নবীর শান কি সবার চেয়ে বাড়ায় দিয়েছে। এজন্য নবীকে আল্লাহ ইয়াসিন বলে ডাকছে, এ সাইয়্যিদ, এ নেতা। সুবহানাল্লাহ কন্যা। আর জোরে বলেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ কি কোরআনের কসম। আমার আল্লাহ কোরআনের কসম করেছেন। ওই কোরআন কোন কোরআন? যে কোরআন লৌহে মাহফুজের কোরআন, যে কোরআন আমার নবীর উপর আমার আল্লাহ নাজিল করেছে। কার উপর নাজিল করেছে? আমার নবীর উপর। যে কোরআন শিখে হাফিজুল কোরআন হয়েছে, যাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে, যাদেরকে কি দেওয়া হবে? পাগড়ি দেওয়া হবে। তাদের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কোরআন বলেন এই ব্যক্তি কোরআনের হাফিজ হয়েছে, সিনার মধ্যে কোরআন আছে, সিনা কাটলে কি কোরআন পাওয়া যাবে না? জোরে কোন পাওয়া যাবে? কোরআন কোথায় আছে? কাটলে পাওয়া যাবে না, কিন্তু সিনাতে কোরআন আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি যারা হাফিজে কোরআন হয়েছো, তোমাদের কপাল কত না ভালো রে। তোমরা হাফিজে কোরআন হয়েছো, তোমাদের পিতা মাতার ভাগ্য কত ভালো। যারা বাবাজি লজিং খাওয়াইছেন নিজগার, তোমাদেরও কপাল ভালো। এর উসিলা কিয়ামতের দিন আল্লাহর আদালত থেকে ক্ষমা পেতে পারো।
আদালতে মাফ হতে পারে, ক্ষমা হতে পারে, হতে পারে কিনা? আল্লাহ যদি মাফ করে দেয়, পৃথিবীর কোনো নবাব আছে নাকি যে না কেন মাফ করলো? কথা আছে নাকি? কোরআনের উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। কোরআনের উসিলায় কি আল্লাহ মাফ করে? এই কোরআনের অনেক ফজিলত বরকত আছে। কোরআন মাজিদ বলেছে, কোরআন কারীম বলেছে, ডাইরেক্ট কোরআন কোনো জায়গায় আল্লাহ বলেন নাই। এই কোরআনকে ডাইরেক্ট কোরআন আল্লাহ বলেন নাই। নবীকে যেমন নবীর নাম ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, কোরআনকে ডাইরেক্ট কোরআন বলে আল্লাহ ডাকেন। কোরআন কারীম বলেছেন, কোরআন মাজিদ বলেছেন। এরকম কোরআনের সাথে সম্মান শব্দ লাগে। আল্লাহ ইজ্জতের কোরআন, সম্মানের কোরআন আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি। এটা কেমন কোরআন? কালামে আজিম, ফুরকানে হামিদ। আল্লাহ বলেন কোরআনকে আজিম। এটা কেমন আজিম বাবাজি? কেমন কোরআন? মুসা নবী তুর পাহাড়ে গিয়েছি, আল্লাহ কিতাব দিয়েছি, এত ওজন কিতাব নিতে পারতেছেন না। আল্লাহকে বলেন মালিক, ও আল্লাহ কিভাবে নিব? ফিরিস্তা দাও। আল্লাহ ফিরিস্তা দিলেন, ফিরিস্তারও নিতে পারতেছেন না। আল্লাহ আরো ফিরিস্তা দিতে হবে, আল্লাহ কারো ফিরিস্তা নিতে পারবে না। মুসারি আমি আল্লাহ হালকা করে দিতেছি, এখন ইচ্ছা করলে তুমি নিতে পারবারে। সুবহানাল্লাহ বলি না? আরো জোরে বলি। আল্লাহ হালকা করে দিয়েছে। ভাইরা আমার খেয়াল করেন, আর এই কোরআন আমার আল্লাহ এত ভান্ডার দিয়েছি, ওই কোরআনের মধ্যে এত বিশাল ভান্ডার আল্লাহ দিয়েছি। ওটা যদি আল্লাহ বড় করে দিত গো, বড় করে দিত, আমার আল্লাহ ৭০,০০০ উট বহন করতে পারতো না। আমার আল্লাহ ছোট্ট করিয়া বিশাল ভান্ডার আমাদের জন্য আমার আল্লাহ সহজ করে দিয়েছে। একজন হাফিজুল কোরআন চেষ্টা করলে কোরআন মুখস্থ করতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারে। কি বলতে পারে? একটা বই মুখস্থ করে শুরু থেকে শেষ বলতে পারে না, কিন্তু ৩০ পারা কোরআন এক ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত হিফজ করে মুখস্থ করতে পারে, বলে দিতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। আল্লাহ তাদের জন্য, আমাদের জন্য সহজ করে দিয়েছে। আর যদি বলি, কোরআন কারীমের তেলাওয়াত বেশি বেশি করবেন, ঘরে ঘরে করবেন, রহমত নাজিল হবে। যে ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে পারো, এই ঘরে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সন্ধ্যা আবার যদি করতে পারেন, সারা রাত্র আমার আল্লাহর রহমত তোমার ঘরে নাজিল হতে থাকবে। তেলাওয়াত নাই, খিলাখিলি আছে, কথা খানা জোরে বলে। আগের মা বোনরা তেলাওয়াত শিক্ষিত ছিল না, কিন্তু কোরআন পড়তে জানতো, কোরআন তেলাওয়াত করতো। এখন শিক্ষিতর অভাব নাই, মোবাইল মাস্টারের অভাব নাই, কিন্তু তেলাওয়াত নাই। কি নাই? তেলাওয়াত নাই। সারাদিন জামা ফেসবুক চালায়, বউ চালায়, কথা খানা আছে কিনা? ফেসবুক চালাইতেছে। আরে বাবা, মহিলারা এখন মোবাইলে জো মারে, কথা খানা। কত বেটার বউ গেছে ফেসবুকে, আমও গেছে, চলাও গেছে, গেছে না? হ্যাঁ, অভাব নাই। বেহায় কথা। কারণ অ্যাকাউন্ট লাগাই দিছে বোন নামে। কি নামে? মার নামে দেয় না, বাপের নামে দেয় না। বোনও কইছে ভবিষ্যৎ আছে। কি আছে? নিজে দেখবেন ইসলামী ব্যাংক সিরিয়াল ধরে মহিলার। হ্যাঁ, এই তো লাগাম সারা দিয়েছে, দেখা যায় শেষ মুহূর্তে সব নিয়ে পলাইছে, আবার কান্দে। এত বড় বেহায়া। নিজেদেরকে নিজের দায়িত্ব পালন করতে হবে, কথা কোন ঠিক না? আগে মানুষকে তো অমুকের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, মানুষের বউ বাগে, কথা খানা। এখন বেশিরভাগ মানুষের কি বাগে? বউ বাগে। মহিলারা চালাক, যাইতাম যখন কুস্তা লইয়ে যায়, কথা খানা। নিজগর মহিলা নিয়ে আবার কেফে আমার পায়। হ্যাঁ, কোন মূল্য আবার করতে এসছে। হ্যাঁ, রাগ করবেন নাকি? কারণ উচিত কথা কইলে তো মাও বেজার হয়ে যায় নাকি? বলে গরম বাতি বিলাই বেজার, উচিত কথায় মাও বেজার। বেজার হয়ে লাভ নাই। রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন হেরে গেলেন। হারা যাবে না, জিত নিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। কোরআনের বরকত, কোরআনের রহমত, কোরআনকে ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন চুমু খেতে হবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ ইলহাম করলেন, গাজ্জালি
সকাল বেলা তুমি অমুক গ্রামে যাবা, একজন লোক মারা গেছে, ওর জানাজার ইমামতি তুমি করবারে। ইমাম গাজ্জালী সকাল বেলা নাম জিজ্ঞাসা করতে করতে সে গ্রামে গিয়েছে। মানুষকে জিজ্ঞাসা করলো ওই লোকের গুণ কি, মানুষ সে কাটুরি, ভালো কোনো গুণের খবর নাই। মনে মনে বলেন, আমার আল্লাহ আমি গাজ্জালীকে পাঠাইছি ইমামতি করার জন্য, কেন পাঠাইলো? সাধারণ মানুষ হতে পারে না, কেন রে আমাকে পাঠালো? কেউ কোনো গুণের খবর বলে না, ছেলেও বলে না। যতটুক তার ওই কাটুরি বিবির কাছে জিজ্ঞাসা করলেন, যতটুক পর্দায় থাকিয়া জিজ্ঞাসা করা যায় ততটুক পর্দায় থেকে বলেন, মা তোমার স্বামীর কি গুণ ছিল? সে বলে, আমার স্বামীর কোনো গুণ ছিল না, তবে একটা গুণ ছিল, আমার স্বামী কোরআন পড়তে জানতো না, তবে প্রতিদিন রাতের বেলা আল্লাহর কালাম চুমু খেত, বুকে লাগাতো, খুব মহব্বত করত। ইমাম গাজ্জালী বলেন, ওই কোরআনকে চুমু খাওয়ার কারণে, বুকে লাগানোর কারণে আল্লাহ তার ফজিলত বাড়াই দিছে, আমি গাজ্জালীর ইমাম বানায় পাঠাই দিছি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলি, বেটা কোরআন নিয়ে তুই গোয়াল ঘরের চালো, কয় ই গরু বিয়া দুবি গো, ই গরু বলে বালাটা কত আছে কিনা, জোরে করে আছে কিনা? এইগুলা আকাম ছাড়া আর কিছু হতে পারে না, এগুলো বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না। কোরআন ধরতে হবে, পড়তে হবে। আমি মুসলমানের বাচ্চা, আমার কেন এত ভয়? কথা বলে ঠিক কিনা? আমি কের বাচ্চা, তুমি মরলেও তুমি পোলা ভয় করবে, তুই যেদিন চকিটুকি উল্টে দিবে, দিব কিনা? আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে, হুজুর মুর্দা নাকি ক্ষতি করে, আমি মারাত্মক করে তো গড় দৌড় ফালায় ভাগে, গড় ফালায় ভাগতো না, বাপের চকি ফালাই দিত খালো। কথা না মতলব বাস, বাড়ির থেকে ভাগতে রাজি না, ঘরে নাকি রুবু আইব, ওই জন্য চকি খাট উল্টাই দিচ্ছে। এরকম প্রতারক আছে কিনা? কারণ হইব না কেন প্রতারণা? শিখেছো তো এই যা শিখেছো ধর্ম তো শিখাও না, শিখেছিল সিটিং বাজি আর বাটফারি, আর কিছু নেই। মানুষ কোরআন তেলাওয়াত করে বিড়ি টানে বুঝা, কত বেটা মানুষ কামদের তেলাওয়াত করে তুই বিড়ি টানাস, যেটা ই গেছে ইটা কই, এইটা ই গেছে আমার এটা টানে। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে কি হয়? আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, ঠিক না? নিজে ভালো হলে সব ভালো হয়, নিজে খারাপ হলে দুনিয়ার সব খারাপ। কথা কথা সুরে মনে করে সব সুর, ভালো মানুষ মনে করে সবাই ভালো, ঠিক কিনা? আমরা দেশে সুর বেশি না, ভালো মানুষ বেশি। কথা কথা শরম করে না তো হইতে, কন্যা কিতা বেশি, যে জাতি মসজিদে জুতা চুরি করে আর কই বাকি আছে, ঠিক কিনা বলে? জোরে বলে। আমার বাড়ির বাবাজি, ও বাবাজি, শাস্তাগঞ্জ নিসগঞ্জ মুসলিম জনতা দারুস সুন্নাহ সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্ররা যারা শরীফ, তোমরা যতদিন বেঁচে থাকবা কোনদিন বেয়াদবি করবা না, কোনদিন কোন উস্তাদের সাথে বেয়াদবি করবা না। কোরআন পড়েছো, হাদিস পড়বা, উস্তাদের সান্নিধ্য লাভ করবা। যারা হাদিস শাস্ত্রে মেহনত করেন তাদের সহবতে যাবা, হাদিস পড়বা, দেখবা দিল নরম হয়ে যাবে। নবীর সুন্নতি হাদিস যদি পড়তে পারো, আমল করতে পারো, দিল নরম হয়ে যাবে, আল্লাহ ওয়ালা সহজে হওয়া সম্ভব হয়ে যাবে। এই হাদিসের খেদমত করতে হবে, যেতে হবে তাদের সাথে, লাভ করতে হবে, নিজের জীবনকে সফলতার দিকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিতে হবে কিনা? না কোরআন পড়েছি বড় হুজুর হয়ে গেছে নাকি? না হইছো, ঠিক আছে, তোমরা দামি, আমার চেয়ে না, অনেকের চেয়েও দামি। আমি মনে করি একজন হাফিজ কোরআন সে অনেক দামি, আমি তার কাছে যেতে পারবো না, কারণ আমি হাফিজ হওয়ার চেষ্টাও করি নাই, যাইও না হাফিজ মাদ্রাসা বারিন্দাতে হুইমুখ করতে গিয়ে, কিনা? ওরা আমার চেয়ে অনেক দাম, আমি তো সামান্য মানুষ। ওদের মূল্য আছে, ওদের সিনায় আমার আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ কন্যা আর জোরে ক, জানিয়ে রাখো বেয়াদবি করবা না। এক অক্ষরে যদি কোন উস্তাদের হাতে বড়, কোনদিন বেয়াদবি করবা না রে। আদবে আউলিয়া, বেয়াদবি দেউলিয়া,
আদব যদি থাকে, কম শিক্ষিত হলো আদব বলা জান্নাতে যাবে, বড় শিক্ষিত টাটকা বেয়াদব, আল্লাহ কো বেয়াদবকে চিরতরে আমি জান্নাত থেকে বের করে দিয়েছি, কোন বেয়াদব আমার জান্নাতে প্রবেশ করবে না রে। তোমার সবচেয়ে বড় দাদা বেয়াদব হলো ইবলিস, যারা বেয়াদবি করে ইবলিসের সঙ্গী, আর তোদের দাদাকে চিরতরে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। বেয়াদবে দেউলিয়া হবা, আদবে আউলিয়া হবা, এজন্য আদব রাখতে হবে। কি রাখতে হবে? আদব রাখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন, জেরের জায়গায় জবর পড়েছেন অথবা জবরের জায়গায় জের পড়েছেন। ইহুদি তো আরবের মানুষ, আরবি ভালো বুঝি, বললেন আলী সেখানে জবর হবে অথবা জের হবে বলেছেন। ওই শিখে চলে গিয়েছে। কিছুদিন পরে ওই ইহুদি তার একটা ছোট্ট মেয়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লিখছে, আলী আমি তোমার সেই উস্তাদ, তোমাকে একদিন জের অথবা জবর শিখিয়ে দিয়েছিলাম। রে আলী, আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছি, আমি তোমার সেই উস্তাদ, আমি বড় অসহায় হয়ে গেছি, তুমি যদি আমাকে একটু সহযোগিতা করতাই। সুবহানাল্লাহ বলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লইয়া আল্লাহর নবীর দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ওগো মায়ার নবী, ওই লোক কেমন উস্তাদ আমার একদিন জের শিখিয়ে দিয়েছিল। নবীজি গো, কেমন উস্তাদ? সে উস্তাদ দাবি করেছে, সহযোগিতার জন্য আমার কাছে তার মেয়ে দিয়ে চিঠি পাঠাইছে। নবীজি বললেন, আলী রে, কেমন উস্তাদ তুমি জেনে নাও। তোমার ডান হাতের মধ্যে, তোমার হাতের মধ্যে একটা তীর নিয়ে যদি ডান দিকে মারো, আবার বাম দিকে মারো, আবার সামন দিকে মারো, পিছনের দিকে মারো, উপরের দিকে মারো, যত দূর যাবে চতুর্দিকে উপরের তীরটা, মধ্যখানে যত খালি জায়গা হবে, সব খালি জায়গা যদি হীরা মণি মুক্তা দিয়ে ভরপুর করিয়া ওই ইহুদি আলেমের কদমে তুমি ঢেলে দাও, একটা জের অথবা জবর শিখানোর মূল্য দিতে পারবা না রে। সুবহানাল্লাহ বলি না? তাহলে একজন উস্তাদের দাম কম না বেশি? সুবহানাল্লাহ বলি না? আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম দিন যখন মক্তবে গিয়েছিলেন, ওনার আম্মা জান বাবাজি ওনার কাছে যা সম্বল ছিল সব দিয়া বলেন, বাবা আব্দুল কাদের, তোমার উস্তাদকে বলিও, উস্তাদকে সেটা উপহার দিয়ে দিও রে। আমার কাছে যদি আরো থাকতো আমি আরো দিতাম, কারণ আজকে তোমাকে কোরআন শিখাবে তোমার উস্তাদ। তোমার উস্তাদকে বলিও আমার মায়ের কাছে যতটুকু সম্ভব ছিল কোরআন শিখাবেন, এই জন্য মা খুশি হয়ে দিয়ে দিছে। আরো যদি থাকতো আরো দিত। আমার মা উস্তাদ আপনাকে সেটা উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। এখন কোরআন শিখলে উপহার বড় শক্ত। উপহার কি শক্ত? মোল্লা দু বাড়ি তিনটা মারলে বেশি কথা খানা যেরকম আছে কি না? আরে বাবা, যদি একটু শাসন করলো মা যায় 6 ফাল, বাপে মারে 9 ফাল, মাপ থেকে মা আরো বেশি মাসি কথা কন, ঠিক কিনা? তবু আর কত উজুর পড়াইছে, ইজাত উজুর তো পাইছি না, খালি পিটা মারে কথা খানা। মাগো, একটু শাসন করতে হয়, আদবের লাঠি রাখতে হয় কথা কন, ঠিক কিনা? শাসক ছাড়া ভালো হবে, তোমার সন্তানও ভালো হবে না, তুমি তুই ভালো হইতো না যে তোমার স্বামী না করে কথা কন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোন উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। কোরআন শিখাবেন, হাজার হাজার টাকা খরচ করে মাস্টার বানাইতেছি, ডাক্তার বানাইতেছি, কিন্তু 500 টাকা খরচ করে কোরআন শিখায় না কথা কন, ঠিক কিনা? ওই সময় দেওয়ার সময় খুব ব্যথা টাড়া পড়ে যায় পকেটে। ইমামের বেতন দিতে তো 12টা বাজে, দুনিয়ার সব দিতে ঠিক আছে, হুজুরের তো টাকা লাগে না, হুজুরের তো কিছু লাগে না, হুজুরের জিনিস জানে নাকি, তো কিছু লাগে নাকি? হুজুর মানুষ এমনি চলে না, আওয়াজ চলে তো, কারণ হুজুর তো অকৃতজ্ঞ না, আল্লাহ শুকরিয়া আদায় করে এই জন্য চলে। তোমরা তো অকৃতজ্ঞ, হাজার হাজার পাইও আর হাজার হাজার ঘুরে কথা কোন, ঠিক কিনা? আছে কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অনিজগার বাবাজি মক্তবে বাচ্চা পাঠাবেন, মক্তব শূন্য হয়ে গেছে,
বিশেষ করে শহর পর্যায়ে একদম বন্ধ হয়ে গেছে, শহরের ছোঁয়া গ্রামেও লেগে গেছে, মক্তব নাই বাবাজি, সকাল বেলার স্কুল কায়েম হয়ে গেছে, কেজি নামের ফাজি স্কুল চালু হয়েছে, সকাল বেলা ফজরের পরে মা সন্তান নিয়ে দৌড়াইতেছে, আছে কি না, দৌড়তেছে, বেটি খের উজু আর খের গুসল আর খের ফজর উঠে মারছে দৌড়, কথা কনা আছে কি না। আগে 10টা গিয়েও তো মিস্টার মাস্টার হয়েছি, শিক্ষিত হয়েছে, আগের যারা শিক্ষিত মা বাবার অবাধ্য হয়েছে না, এখন তো তোমরা সকালবেলা দৌড়তে শিক্ষিত বানাও, কিন্তু বৃদ্ধাশ্রমে তোমাদের কি রাখে, বৃদ্ধাশ্রমে কি রাখতেছি, কোরআন শিখাও, ওই সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে মা বাবাকে রাখবে, রাখবে। আল্লাহ বলেন রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানাইছে। আল্লাহ বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন, দয়াল আল্লাহ মানুষ বানায়া কোরআন শিখাইছে, কিন্তু আল্লাহ বলেন কোরআন শিখায়া মানুষ বানাইছে। কোরআন বাবা মানুষ দুই প্রকার, এক প্রকার গুণগত মানুষ আর এক প্রকার জন্মগত মানুষ। জন্মগত মানুষ হতে গেলে কোরআন শিখা লাগে না রে ও বাবাজি। মানুষের গুণ কি? মানুষ খেতে পারে, এটা মানুষের গুণ না। গরু ছাগল আরো বেশি খেতে পারে, হাতি আরো বেশি খেতে পারে, আস্তা খলা গাছ খেয়ে ফেলে, খাইলেন না? তাহলে খাইলি যদি মানুষ হওয়া যেত, আপনি বড় মানুষ কথা খানা, এটা কলা গাছ ঢুকে কলা গাছ বাহির করে, আছে কি না? তাহলে খাওয়া দাওয়া মানুষের গুণ না, বাচ্চা জন্ম দেওয়া মানুষের গুণ না, হাইওয়ান জানোয়ার বাচ্চা জন্ম দিতে পারে বাবাজি, হাঁটা চলাফেরা করা মানুষের গুণ না। অনেক জানোয়ার, সব জানোয়াররা হাঁটা চলাফেরা করতে পারে, মানুষের গুণ কি? কোরআনে জিন্দিগি কায়েম করা, কোরআন মেনে নেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত। সব মানি ঠিক কিন্তু সামান্য মানি না, সব মানি ঠিক একটু মানি না, সব মানি ঠিক একটা মাসালা মানি না, সব মানি ঠিক সবার ধর্ম ঠিক কথা করা। ইসলামের সব মানি, সব ধর্ম টিকিট মানে। আল্লাহ কই ইসলাম ছাড়া কোন ধর্ম আমার কাছে কবুল হয় না রে, আছে কি না? আমার দেশে কত বুলি শোনা যায়, দাড়ি টুপি জুব্বা লাগে, কয় তোমরা টোটি আমরা টোটি, কত কথা জোরে কোন আছে কি না? এরকম ঠিক ঠিক বলে হে বেটা চলে গেছে, বেটি হয়ে গেছে, নিজেই বেটিকের দলে চলে গেছে। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে কবুল হয় না, যা আছে তো তন্ত্রমন্ত্র, কথা কোন ঠিক না? ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে কি হয় না, কবুল হয় না। রাজনীতি করতে পারো, ইসলাম নিয়ে রাজনীতি করবে না, কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করতে পারো কিন্তু ইসলামকে সিঁড়ি হিসাবে ব্যবহার করবেন না। আজকে জুমা আমি বলেছি যান আপনি, কিন্তু আমার জোয়ানকে ধ্বংস করবেন না। যাইতেছে দেখা যায় জোয়ান যুবকরা সাথে তালি মারতেছে, আছে কিনা? এগুলা করবেন না, এগুলা নোংরামি করতেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, এটা কঠিন জামানা, মুসিবতের জামানা। কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন, আদর্শ নাই, দাড়ি টুপি জুব্বা তাকলিদ হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম। 70 বছর বুজুর্গী ছিল, এক কথায় ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আদর্শওয়ালার আদর্শ কোনদিন ধ্বংস হবে না রে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, দোকানের তালা করলে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান, কয়লার দোকান না স্বর্ণের দোকান। প্রাণের বাবাজি, জিন্দিগি নবীর সুন্নতি জিন্দিগি কায়েম করতে হবে রে, এরকম নয়। ওলি আল্লাহরা যেই পথে চলেছেন, সাহাবায়ে কেরাম যেই পথে মতে চলেছেন, আমরা সেই পথে মতে চলবো, আমরা সেই মতে চলবো, কোরআনে জিন্দিগি কায়েম করবো রে। রে প্রাণের বাবাজি, নবী বলেছেন তোমরা আলেম হও,
নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শোনো, নতুবা আলেমকে তোমরা ভালোবাসো। যিনি আলেম হবে তিনি জান্নাতে যাবে, যে আলেমের ছাত্র হবে সেও জান্নাতে যাবে, যে আলেমের কথা শুনে আমল করবি সেও জান্নাতে যাবে, যে আলেমকে ভালোবাসবে সে জান্নাতে যাবে। তাহলে আলেম যিনি হলো কোরআন শিখে আলেম হলো কোরআনের সাথে সম্পর্ক, ছাত্র যিনি হলো ওনা কোরআনের সাথে সম্পর্ক, কথা তিনি শুনলেন কোরআনের সাথে সম্পর্ক, বাবাজি মহব্বত যিনি করলেন এটাও কোরআনের সাথে সম্পর্ক। জান্নাতের চারটা রাস্তা আছে, চারটা রাস্তা জান্নাতের, ওটা কোরআনের পথ, জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা রাস্তা। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। সেই রাস্তায় চলতে হবে, নিজের মন গড়া চলে যাবে না। হাজিরিন, একজন আলেম আর একজন ইহুদি মেয়ের ঘটনা কিতাবে লেখছি। একজন আলেম সব বিশ্বাস করত, কিন্তু একটা মাসালা দ্বিমত করেছিল, বলেছিল সব ভালো, কিন্তু ওই যে আমাদের কারো যদি ফরজ গোসল হয়, নাপাক হয়, তাহলে আমাদের গোসল করতে হয়, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কি পানি দিয়ে ভিজাতে হয়, তো গোসল করতে হয়। কি করতে হয়? গোসল করতে হয়। অন্যদের ধর্মে আছে যে জায়গা নাপাক হয়েছে সেই জায়গা ধুইলে পাক হয়। সে আলেম কইতো এটা ঠিক না, নাপাক হয়েছে এক জায়গা, সারা জায়গা বহুমুখী, গোসল কেন করে? সে এদিকে দ্বিমত করেছিল। সে আলেম যেদিন মারা গেছে তাকে কবরে রাখছে। কি রাখছে? কবরে রাখছে। যে কোনো জিনিস তার কবরে রেখে দিয়েছিল, যেটা জরুরত। মুফতিদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, তারা বলবে যদি এমন জরুরত হয় যেটা না আনলে হবে না, খবর খনন করে আনা যায়। তখন ওই আলেমের কবরে এমন কিছু রেখেছিল যেটা বাধ্য হয়ে আনতে হবে। আবার যখন কবর খনন করেছে, দেখে তার কবরে আলেমের লাশ নাই, পাশের বাড়ি একটা ইহুদি মেয়ে মারা গেছে, তার লাশ তার কবরে এসে গেছে। একটা ইহুদি মেয়ের লাশ আলেমের কবরে চলে আসছে। তখন মানুষ আশ্চর্য হলো যে কিছুক্ষণ আগে আলেম দাফন করলাম, এখন ইহুদি মেয়ে কবরের মধ্যে আছে। ওই ইহুদির বাড়িতে গিয়ে দেওয়া হলো, মেয়ের বাড়িতে, যে তোমাদের মেয়ের কবরে কি আছে তালাশ করে দেখে খনন করে সেই কবরে আলেমের লাশ চলে গেছে। কি চলে গেছে? আলেমের লাশ চলে গেছে। জিজ্ঞাসা করলো তোমার মেয়ের ঘুম কি ছিল? তারা ডেকে বলে আমার ছোট্ট মেয়ে বলতো ইসলাম ধর্মই ঠিক। সুবহানাল্লাহ কন্যা জোরে ক, কি বলতো? ইসলাম ধর্ম ঠিক। আলেমের বিবির জিগা তোমার জামাই কি কইতো? আমার জামাই কইতো ইহুদিদের ইকুই মাসালাই ঠিক, যে জায়গা নাপাক হইছে সেই জায়গায় ধরবো, সারাটা কেন ধরবো? একজন আলেম সব মানছে, কিন্তু একটা মাসালা দ্বিমত করাতে আল্লাহ তাকে ইহুদি হিসেবে গণ্য করেছে। ওই মেয়ে ইসলাম ধর্ম সত্য মেনেছে, আল্লাহ মুসলিম হিসেবে মুসলমানের কবরে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। আমাদের দেশে অনেকে অনেক কিছুই বলে, এটা না ওইটা, মন গড়া কথা বলবেন না। মন গড়া কথা কি বলবেন না, কারণ ঈমান বড় দামি। এখন এমন একটা সময় চলতেছে যে সময় ঈমান রক্ষা করা কঠিন। ঈমান রক্ষা করা কি কঠিন, কারণ এটা কঠিন জামানা, যে জামানায় টিকে থাকা মুশকিল। কথা কোন ঠিক কিনা? ভালো যে ব্যক্তি বুঝে, বুঝনেওয়ালা, জাননেওয়ালার পাশে পাশে কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা তো দৌড়ি এদিক সেদিক, অমুকের পিছে তমুকের পিছে, কিন্তু দুনিয়ার লোভ লালসা আর নেতৃত্ব আর নেতাগিরির জন্য। ঠিক কিনা বলে? যেদিকে দেখি গরম, যেদিকে শক্ত, সেদিকেই বেড়া হয় ভক্ত। কথা আছে কিনা? হ্যাঁ, আল্লাহ গিয়ে গেলে তো জুতা ফালাই বাগে আরেক জোর কিনে লিমু, ইজুরের দরকার নাই। দরকার আছে, কিন্তু ভালো আলেমের সান্নিধ্যে যায় না। এটা আমার পাশে বসে আছে আমার বন্ধু, আপনাদেরই সন্তান, বাগনিপাড়া মাওলানা মুফতি কামাল উদ্দিন জিয়া। ও ভালো আলেম, ভালো বুঝে। সামনে সামনে আর বেশি বলবো না, কারণ সামনাসামনি বলা ঠিক না। ভালো আলেম, ভালো বুঝে। আপনারা দরকার হলে যাবেন, আরো আছেন যাদের কাছে যাবেন দরকার হলে, তাহলে ফায়দা, লস হবে না লাভ হবে? কতক্ষণ জোরে বলেন, লস হবে না লাভ হবে? দুশি বলি আল্লাহুম্মা সাল্লি কে করিব পাপী মোরা এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা
একবার নবী গো স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি কিসের বড়াই করার এমন মাটির দেহ লইয়া কখন জানি চলে যাবে প্রাণ পাখি তরুরিয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি ওই কোরআনকে ধরে রাখতে হবে কোরআনের সাথে ভালোবাসা সম্পর্ক লাগাতে হবে কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাতে হবে কোরআনের পথ মত মেনে নিতে হবে মন গড়া কথা বলা যাবে না মন গড়া ধর্ম পালন করা যাবে না মন গড়া বক্তব্য শোনা যাবে না কোরআন মানতে হবে কোরআনের জিন্দেগি কায়েম করতে হবে বাবাজি মানুষের সাথে দুনিয়ার লোভে লালসায় পড়ে ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না দয়াল নবী বলেছেন শেষ জামানায় হাতের তালুর মধ্যে আগুনের আংরা রাখতে যেমন কষ্ট হবে ঈমান রাখতে তেমন কষ্ট হবে নবী বলেন পানির স্রোতে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না আমার উম্মত বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না রে বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী ওই সময় উম্মত কমে যাবে নাকি নবী বলেন না আরো বেশি উম্মত হবে সাহাবায়ে কেরাম আমরা কম সংখ্যক সাহাবী অনেক সংখ্যক কাফেরের মোকাবেলা করি ও নবীজি কাফেররা পারে না আমাদের মোকাবেলা ওই সময় বেশি থাকার পরও কেন গো তারা পারবে না নবী বলেন তাদের তিনটা দোষের কারণে তারা পারবে না তারা ধনের লোভে পড়ে যাবে চারের লোভে পড়ে যাবেন